Good morning বন্ধুরা, welcome to our another vlog and this is Ordintu Das. You are watching Mr. Ordintu Das YouTube channel. তো আজকে আমরা চলে এসেছি আমাদের গাড়িটিকে নিয়ে ওয়াশিংয়ে। তো দেখুন এখানে ওয়াশিং হচ্ছে, ওয়াশিং শুরু হয়ে গেছে। দেখুন অ্যাকচুয়ালি বিগত কতদিন খুব বর্ষা হচ্ছিল, তো তার মাঝখানেও গাড়ি ধুয়ে দু চারবার ধোয়ানো হয়েছিল, কিন্তু রাস্তাঘাটে প্রচণ্ড কাদা ময়লার জন্য বারবার গাড়িতে বিভিন্ন জায়গায় কাদা জমে যাচ্ছে। তো ঘন ঘনই ধোয়াতে হচ্ছে, নাহলে অনেক কিছু মানে টেকনিক্যালি অসুবিধা হয় গাড়িতে। যারা একটু ভালো করে গাড়ি মেনটেন করেন তারা অবশ্যই গাড়ি টাইমলি ওয়াশিং এবং সার্ভিস করাবেন। বিভিন্ন জায়গায় এই বর্ষাকালে যে কাদা ফাদাগুলো জমে থাকে সেগুলো আমাদের বাড়িতে জল দিয়ে ধোয়ালে পরিষ্কার হয় না। তো এখানে দেখছেন আপনারা যে স্পিডে ওরা মেশিনে জলটা দিল, ওতে কাদা ময়লা যা থাকে সেগুলো বেরিয়ে যায়। আর এখন সাবান দেওয়া হচ্ছে। এই দেখুন ওদের জলে কত স্পিড, দেখুন পুরো মানে ধোঁয়ার মতন দেখায়। স্পিডের জন্যই বেসিক্যালি যে ছোটোখাটো কাঁচগুলো নোংরা ঢুকে থাকে সেগুলো খুব সহজে বেরিয়ে যায়। আদার্স এমনি ধোয়া তো আমরা বাড়িতেও ধুতে পারি, কিন্তু এই স্পিডটার জন্যই সবসময় নিয়ে আসা এদের কাছে। তো আমি এখানেই ওয়াশিং করাই, এই ছেলেগুলো মোটামুটি কাজ ভালোই করে, আমার কোনো সময় কোনো কমপ্লেন হয়নি। দেখুন খুবই সুন্দর। এরপর গাড়িটা ওয়াশিংয়ের পর ওরা ধুয়ে তারপরে আবার তেল স্প্রে করে ভালো করে মুছে দেয়, একদম পুরো নতুন অবস্থায়। আমি যেরকম শোরুম থেকে বের করেছিলাম সেরকমই লাগে গাড়িটা দেখতে। আর চার্জেস নেয় ওয়াশিংয়ে 110 টাকা করে। তো দেখুন সাবান দেওয়া হয়ে গেছে, দেওয়ার পর কত সুন্দর দেখুন স্ট্যান্ডে জল দিয়ে, গাড়ির নিচে জল দিয়ে খুব ভালো করে ওরা ধোয়। আর স্পিডটা থাকার জন্য চাকা থেকে যে চিটকে ইঞ্জিনে কাদা বালি ওঠে সেগুলো জলের স্পিডে বেরিয়ে যায়, আর ইঞ্জিনের গায়ে কিছু থাকে না, পুরো পরিষ্কার হয়ে যায়। দেখুন তো গাড়িটা ধোয়া শেষের দিকে, যদিও অনেকটা সময় লেগেছিল, আমি কেটে কেটে ভিডিওটা করেছি, কারণ অত বড় ভিডিও করা সম্ভব না। দেখুন এবারে মোছার পর্ব, এখানে মোছা হবে। আর ওই যে বললাম অয়েল দিয়ে ওর আর মোছে, তাতে পুরো পালিশের মতন দেখায়, চকচক করে। আর এই অয়েলটা দেওয়াতে আর একটা ফেসিলিটি হচ্ছে যে এই দেখুন অয়েল স্প্রে করছে বিভিন্ন জায়গায়, ওরা অয়েলটা স্প্রে করে, মানে বেসিক্যালি যেখানে লোহার জিনিসগুলো আছে সেই সব জায়গাগুলো অয়েলটা স্প্রে করার পরে এইভাবে মুছে দেয়। দেখতেও সুন্দর লাগে। আর একটা খুব ভালো জিনিস হয় যে পরবর্তী সময় যখন বৃষ্টি হয়, জল কাদাগুলো গাড়ির গায়ে লাগলে এগুলো গাড়িতে কোনো ড্যামেজ করতে পারে না এই তেলটা থাকার জন্য। যদিও খুব বেশি বৃষ্টির জল লাগলে তেল, যে তেলই হোক না কেন, তেল জাতীয় যাই হোক, বৃষ্টির জলে যেহেতু ক্ষার থাকে দীর্ঘ সময় লাগলে উঠে যায়। তো ওই জন্য আমি মাঝে মধ্যেই নিয়ে আসি, নিয়ে এসে ওয়াশিংও করাই, তার সাথে এই তেলটাও স্প্রে করিয়ে নিই। যেহেতু এই বছর বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বেশি, আপনারা যারা গাড়ি খুব ভালোবাসেন তারা এইভাবেই করবেন। তো বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।